ঢাকার বনানীতে দুটো জায়গায় অভিযান করলাম। তারপরে যে ফোন আসা শুরু হলো, দেখলাম যে সমাজের দিনে দুপুরে যাদের মুখোশ খুবই উজ্জ্বল, গলা ফাটিয়ে ফেলে ভালো ভালো কথা বলতে, তারা দেখলাম ফোন করছে। আমি কৃতজ্ঞ যারা বেসরকারি আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক চেষ্টা করি। এই মাদকের ক্যারিয়ার ধরে বা মাদকের শ্রমিক মজুর ধরে আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবো না। কারা মাদক ব্যবসায়ীর টাকা যোগান দেয়, কারা মাদক ব্যবসার পিছনে রয়েছে, তাদেরকে আমাদের লোকেট করতে হবে। এবং এটা মানি লন্ডারিং বাংলাদেশ পুলিশের সিআইডি এই কাজগুলো করেন, বিআইএফইউ করেন বাংলাদেশ ব্যাংকের পক্ষে। আমরাও এটা সরকারের কাছ থেকে নির্দেশনা পেয়েছি, আমরা অনুসন্ধান করব এবং প্রয়োজন বোধে বিশেষায়িত যে এজেন্সিগুলো রয়েছে তাদের সহযোগিতা নেব। মাদকের গডফাদার শুধু বদির কথা আপনারা জানেন, এরকম হাজারো বদি বাংলাদেশে আছে। এবং সবচেয়ে দুঃখজনক, আমি এখানে চার্জ নেওয়ার পরে এপ্রিল মাসের দিকে আমরা ঢাকার বনানীতে দুটো জায়গায় অভিযান করলাম। তারপরে যে ফোন আসা শুরু হলো, দেখলাম যে সমাজের দিনে দুপুরে যাদের মুখোশ খুবই উজ্জ্বল, গলা ফাটিয়ে ফেলে ভালো ভালো কথা বলতে, তারা দেখলাম ফোন করছে এবং তারা এর পেছনে বিভিন্ন রকমভাবে প্রভাবিত করা শুরু করলাম। আমার সমাজের ভিতরে সকল পেশা, সকল স্তর, সকল জায়গায় মাদকের গডফাদারদের সহযোগী এবং মাদকের ভোক্তা রয়েছে। আমার ঘর থেকে শুরু করে আপনার ঘর, সব জায়গায়। এটা যদি শুরু করতে হয় আমাদের সম্মিলিতভাবে শুরু করতে হবে। এটা কারো একার সমস্যা না, গোটা দেশটা আমাদের। এবং আমরা সম্মিলিতভাবে যদি প্রত্যেকে নিজের নিজের ডিপার্টমেন্ট, নিজের বাড়ি, নিজের প্রতিষ্ঠান থেকে শুরু করি যে না, আমরা অবৈধ মাদকের কোনো রকম কোনো প্রশ্রয় দেব না, তাহলেই আমাদের এই দেশটাকে মাদকের গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে।